বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি টক পালংয়ের একটা রেসিপি করব। সত্যি বলতে টক পালং আমি আগে কখনো খাইনি। আমার একজন খুবই প্রিয় বান্ধবী আমাকে দিয়েছে। আমাদের এখনও পাওয়া যায়, কিন্তু আমি চিনতাম না। ওই আমাকে রান্না করা শিখিয়ে দিয়েছে। টক পালংটা আমি প্রথমে খুব ভালো মতো ধুয়ে নিয়ে কেটেছি। বেগুন আর মূলো কেটেছি ডুমো ডুমো করে ছোটো ছোটো। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা হালকা ভাজা ভাজা করে মূলোটা দিয়ে দিলাম। মূলোটা হালকা ভাজা ভাজা করার পর এর মধ্যে বেগুনটাও দিয়ে দেবো। দিয়ে নুন দিয়ে মূলো বেগুনটা খুব ভালো মতো ভাজা ভাজা করে নেবো, কারণ ফোড়ন দেওয়ার সময় আমি 5 ফোড়ন আর লঙ্কার সঙ্গে হলুদ দিয়েছিলাম, তাই মূলো বেগুন দেওয়ার পর হলুদটা দিলাম না, নুন দিলাম শুধু। দিয়ে ভালো মতো এটা আমাকে ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এরকম একটা টক পালং গরম গরম ভাতের সাথে অসাধারণ লেগে খেতে। সে আপনি পাতের শেষে খেতে পারেন, যেহেতু এটা টক পালংয়ের টকটক হয়, ওই চাটনির ফ্লেভার আসে, তাই জন্য আপনারা লাস্টেও খেতে পারেন। খেতে কিন্তু মন্দ লাগে না এটা। আর টক জিনিস আমরা একটু খাবার লাস্টেই খাই। ঢাকা দিয়ে ভাজবো। এরকমভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে। বেগুন মূলোটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার টক পালং আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটি সামান্য হলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আর হ্যাঁ, একটা অনুরোধ করব, ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আমি কিভাবে রান্নাটা করলাম সেই পদ্ধতিটাই তো আপনারা বুঝতে পারবেন না। আর আপনারা অনেকেই টক পালংয়ের অনেক সুন্দর সুন্দর রেসিপি করেন। আমি আজকে কি পদ্ধতিতে রান্না করি শিখেছি বন্ধুর কাছ থেকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। বিশ্বাস করুন, আমার তো অসাধারণ লেগেছে খেতে। দেখুন, টক পালংগুলো একদম মজে গেছে সমস্তটা। আমি এর ওপরে দিয়ে দেবো, যেহেতু টক জিনিস একটু মিষ্টি না দিলে তো ভালো হয় না। আমি এখানে 2 চামচ মতো মিষ্টি দিয়েছি, হাতের সাহায্যে দিচ্ছি, তারপরে চামচের পরিমাণটা বলে দিলাম। মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য। দেখুন, মিষ্টিটা দিয়ে নাড়িয়েছিলেন যাতে মিষ্টিটা একটু চিনিটা যাতে মিশে যায় পালংটার সাথে। আমাদের এখানেও বাজারে পাওয়া যায়, কিন্তু পালং শাকটা চিনি, এবার টক পালংটা চিনতাম না সেরকমভাবে। তো ভালোই হলো, এত সুন্দর একটা সবজি খেতে পারলাম। খুবই ভালো লেগেছে খেতে। অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা বানাবেন, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা আর কি পদ্ধতিতে টক পালং বানান সেটাও অবশ্যই জানাবেন, আমি সেটাও শিখে রাখবো। তাহলে টক পালং আমার রেডি গরম গরম পরিবেশন করার জন্য। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।